আর হয়তো পেট ভরা, এই কারণে এখানে আর আসছে না। এটি একটি অসাধারণ জিনিস, না দেখলে কেউ বুঝতে পারবেন না। নিচে পানি জন্মন করছে আর আমি আছি এই ব্রিজের উপরে, কাঠের ব্রিজ। এখানে আমি কুমির, কয়েকটি কুমির আর মাছ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিনুর রহমান। তো জোহান পার্কের 2য় নাম্বার ব্লগ করছি আমি আজকে। তো আজকে ভিতরে কি আছে আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। এই পার্কটিতে আছে একটি মাঠ, ছোট মাঠ দেখতেই পাচ্ছেন। আর এখানে ঘাসফুল হয়ে আছে, ঘাসফুল হয়ে আছে। আর এইসব জায়গায় পাশে পাশে আছে বসার জায়গা। এই যে এইসব জায়গায় এসে আপনারা বসতে পারবেন। আমি একটু জিরে নিলাম, বসলাম। আর যাদের গলায় তৃষ্ণা লেগে গেছে বা পানি খেতে ইচ্ছুক, তারা এই যে পাশে টিউবওয়েল আছে, এখান থেকে অবশ্যই পানি পান করে নেবেন। এত সুন্দর একটি প্লেস, এই পাশেও ঘাসফুল, এই পাশেও ঘাসফুল, খুব সুন্দর। দুই পাশে গাছ লাগানো আছে। মাঝখানে দিয়ে আবার এই যে এখানে একটি বসার জায়গা আছে। যারা রেস্ট নিতে চান, এখানে এসে বসে আপনারা আড্ডা দিতে পারেন, গল্প করতে পারেন, যার যেটা ভালো লাগে। কি বাবা? হ্যাঁ, ওই জায়গায় যাচ্ছি, চলো তোমার নিয়ে যাচ্ছি, আসো। তোমার ওখানে নিয়ে যাবো, আসো। আর এই যে এখানে সারিবদ্ধভাবে বসার জায়গা দেওয়া আছে। আপনারা যারা বসতে চান এখানে এসে বসে পড়বেন, কি শুয়ে পড়বেন। তুমি বসবা। আর এখানে যত ঘাস আছে, এই ঘাসগুলা কাটার জন্য এখানে অনেক লোকজনই কর্মব্যস্ততায় আছে, তারা ঘাস কাটছে। আর এই জায়গাটি অসম্ভব নিরিবিলি জায়গা। তার সাইডে গাছ, গাছের নিচে এই যে বসার জায়গা করা আছে, বেঞ্চি পাতা আছে, আপনারা এখানে বসতে পারবেন। টেবিল চেয়ার পাতা আছে। আর এখানে ছোট্ট ক্যাফে শপ আছে, আপনারা চাইলে কফি, চা, এগুলা ফাস্টফুড জাতীয় যা লাগে খাইতে পারবেন। এটাই কি উঠবো? উঠবো না, উঠছি না, আসো। এখানে একটি বসার জায়গা আছে। এখানে সুন্দর একটি ভাস্কর্য, এটি এমনভাবে তৈরি করেছে মনে হচ্ছে বরফ ঘর, মানে বরফের একটি পাহাড়। অসম্ভব সুন্দর। আর কি অবস্থা? একটি পার বাঁধানো। আমি ওই জায়গায় আর আমি এখন কোথায় দেখতে পাচ্ছেন, এই যে আলাউদ্দিনের এখন আছে
চেরাকের এখানে ওইটা সেলফি তুলে নিই। হ্যাঁ বাবা, কই নৌকা? এটা কি বাবা? ঘর। হ্যাঁ, আর এটি কি হাতের ভিতরে ফুল গাছ লাগানো? আর এই পাশটিতে একদম ফাঁকা জায়গা, গাছ লাগানো আছে। আর এই জায়গায় আছে যে গোলাপ ফুল তৈরি করে রাখা আছে, শুভ্র সরণি, জোহান ড্রিম ভ্যালি পার্ক। বাবা ওখানে যাও, ছবি তুলবা? এবার হরিণ কোন পাশে আছে? আচ্ছা, এই পাশটিতে যাব আমরা, হরিণ দেখবো। আর আসো। দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল, এখন 5টা বাজে আর 5 মিনিট বাকি, আসরের টাইম চলে আসলো। তবে আকর্ষণীয় জিনিস সেটি, আর সেটি হলো হরিণ। এই যে আমি সেখানে চলে এসেছি হরিণ দেখার জন্য। এই যে সেই হরিণ। এই যে দেখতেই পাচ্ছেন, আর একটু জুম করে দেখাই। এই যে হরিণ। বাঘ নেই বাবা, বাঘ সুন্দরবনে। একদম কাছ থেকে দেখবো হরিণ, দেখি আমার কাছে আসে কিনা। আয় আয়। জীবন, তুমি আমার একটু ভিডিও করো। বাবা, আমি ওইটা তাপতে হবে। এই যে এবার চলে এসেছি হরিণ দেখতে, একদম আমার সামনে, চোখের সামনে হরিণ। আয় আয় আয়। আসবে না, ভয় পাচ্ছে। ঘাস ধরেন, ঘাস দিলে খাবে? আচ্ছা, এখান থেকে ঘাস ছিঁড়ি। ঘাস নিলাম, দেখি হরিণ আসে কিনা। আয় আয় আয়। আরে ওরা খেয়েছে দেখি। আয় আয় আয়। একটা আসলে আয় আয়। আসবে না, প্রত্যেকটার হয়তো পেট ভরা, এই কারণে এখানে আর আসছে না। তো আমার আর ট্রাই করে কোনো লাভ নাই। এবার এই জায়গা থেকে এই পাশে যাবো। আমার সাথে আসো। ওয়াও, এটি একটি অসাধারণ জিনিস, না দেখলে কেউ বুঝতে পারবেন না। একদম মনে হচ্ছে এটি সমুদ্রের পাড়। দেখুন, পানিগুলো একদম টলমল করছে। অসম্ভব একটা জায়গা, খুবই সুন্দর। তবে এর কাজগুলো এখনো চলছে, এর কাজগুলো এখনো শেষ হয়নি। এখানে অনেকে কর্মরত আছে। তবে আমি এখান থেকে হেঁটে এই পাশটিতে একটু যাব, যে দেখবো ওদিকে কি অবস্থা। পানির কাছে বাবা, এটা তো পানি না হচ্ছে।
এটা নতুন করে আচ্ছা এই পানিগুলো কিভাবে নড়ছে এগুলা? এর নিচে ইয়ে আছে, মেশিন লাগানো? এর নিচে মেশিন লাগানো আছে। একদম তো মনে হচ্ছে সাগরের পানি, যেরকম নদীর পানি, নদী না সরি সাগরের পানি। যাবো না? আসো আসো, ভয় নেই বাবা, ভয় নেই। তো আমি নিয়ে যাচ্ছি, আসো। আজকে অসম্ভব এখানে এসে নিউ কথা শুরু করবো, আসুন। কিচ্ছু হবে না, ভয় নেই। এর নিচে পানি টলমল করছে আর আমি আছি এই ব্রিজের উপরে, কাঠের ব্রিজ। আর এই যে আমার মেয়ে আমার কোলে আছে, সে ভয় পাচ্ছে, এই কারণে কোলে নিয়েছে। এই জায়গাটিতে নির্মাণ কাজ চলছে। আচ্ছা আমি একটু দোলনায় চড়বো, হ্যাঁ। এই যে দোলনা দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে একটি আছে, এভাবে সারিবদ্ধভাবে কয়েকটি দোলনা দেওয়া আছে। তো আমি একটি দোলনায় চড়বো। পড়ে যাবে, পিছনে পড়ে যাবে, পড়ে যাবে। পড়ে যাও না, শক্তভাবে ধরে রাখো। না স্টপ করে দিলাম, লাভো। দয়া করে লেখে কোনো আবর্জনা ফেলবেন না। সুন্দর একটি কথা লেখা আছে এই জায়গায়। অবশ্যই আমরা সবাই চাই কেউ যেন আবর্জনা যেখানে সেখানে না ফেলে, কারণ আমাদের দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সাধারণ জনগণের। এই জায়গাটিতে অসম্ভব সুন্দর একটি ভাস্কর্য করে রাখা আছে। এই যে এখানে আছে কুমির, কয়েকটি কুমির আর মাছ। মনে হচ্ছে সমুদ্র থেকে কুমির এখানে উঠে আসলো, এসে মাছগুলা খাওয়ার জন্য এখানে উঠে এসেছে। আর এই যে আমি আছি ব্রিজে, আর এই যে এই পাশে আছে। আর এই পাশটা তো অসাধারণ, অনেক সুন্দর না? কত সুন্দর এই জায়গাটি, কত সুন্দর।
তো আজ আমার জোহান পার্কের দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি। আপনারা আমার যে ভিউয়ার্স আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে।